আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব যেটা ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। তো শীতকাল আসলেই কিন্তু গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়ে থাকে। তো আজকে আমাদের বাড়িতেও পিঠা তৈরি করা হয়েছে। সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করব। আজকে ভা ডোটা তৈরি করছে কিন্তু আমার ভাবি। আর পিঠাটা তৈরি করবে আমার ফুপি। তো ১ম এ ভাবি কিন্তু এইখানে আটা নিয়ে নিয়েছে এবং অল্প, অল্প করে পানি মিক্স করছে। এইখানে অল্প, অল্প করে পানি মিক্স করতে হবে যাতে প্যাটার্নটা বেশি গাঢ় বা পাতলা না হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এইখানে ময়দা অথবা চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এখানে কিন্তু গুড় ইউজ করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারেন। এখানে কিন্তু নারকেলও ইউজ করা হয়েছে কিন্তু স্কিপ হয়ে গেছে। ইচ্ছে করলে কিন্তু এখানে দুধও ইউজ করতে পারেন। এখানে কিন্তু স্বাদমতো লবণও দিয়ে দিয়েছে। তো অল্প, অল্প করে পানি ঢালছে এবং মিক্স করছে। এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পিঠাটা তৈরি করার জন্য একটা প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছে এবং কলা গাছের যে ডাল আছে ওইটা দিয়ে কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও তেলটা দিতে পারেন। তবে এখানে অল্প পরিমাণে তেল কিন্তু ইউজ করতে হবে, বেশি তেল ইউজ করা যাবে না। এরপরে যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে ওইখান থেকে প্যাটার্ন দিয়ে পিঠাটা তৈরি করা হচ্ছে। এই পিঠাটা তৈরি করার জন্য এরকম গোল শেপের একটা চামচ নিয়ে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু প্যানটা ঘুরিয়ে, ঘুরিয়েও গোল করতে পারেন অথবা এভাবে চামচের সাহায্যে খুব আস্তে, আস্তে গোল করতে পারেন। এই পিঠাটা কিন্তু খিরসা দিয়েও তৈরি করা যায়। আজকে কিন্তু আমাদের খিরসা দিয়ে পিঠাটা তৈরি করবে না, শুধু নরমালি এভাবে পিঠাটা তৈরি করবে। গ্রাম অঞ্চলে জেনারেলি যেভাবে পিঠাটা তৈরি করা হয় সেভাবে নরমালভাবেই পিঠাটা তৈরি করা হবে। যখন পিঠাটা একটু হয়ে আসবে তখন এটাকে ফোল্ডিং করে দিতে হবে। ফোল্ডিং করার সময় খুব আস্তে, আস্তে এটা করতে হবে, তা না হলে ভেঙে যাবে। এরপরে আবার একটু সামান্য পরিমাণে উপরে একটু তেল দিয়ে দিবে। কারণ তা না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু চুলার হিটটা লো হিটে রাখতে হবে। তা না হলে কিন্তু পিঠা পুড়ে যাবে। তো আমাদের একটা পিঠা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রতিবারই সামান্য পরিমাণে তেল দিয়ে পিঠাটা একই প্রসেসিংয়ে বারবার তৈরি করে নিবে। আজকে আমাদের পিঠাটা কিন্তু আমরা সবাই মিলেই তৈরি করছি। গ্রাম অঞ্চলে কিন্তু এরকমেরই কোনো কাজ করতে গেলে কিন্তু সবাই মিলেমিশেই করে। যেমন প্যাটার্নটা ভাবি করে দিয়েছে, ফুপি কিছুটা হেল্প করেছে। আবার ফুপি পিঠা তৈরি করছে, আমিও কিছুটা হেল্প করছি। এভাবে কিন্তু কাজটা সহজ হয়ে যাচ্ছে। আর সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু ওই কাজের মধ্যে আনন্দও থাকে। সবাই মিলেমিশে খেলেও কিন্তু এটার মধ্যে মজা পাওয়া যায়। তো আজকে তো আমরা অনেক মজা করলাম। পিঠা তৈরি করছে এবং ফুপি তো অনেক ফানি, ফানি কথা বলছে। আর সবাই মিলে অনেক হাসাহাসি করছি। তো আমরা যেহেতু যৌথ পরিবার আমাদের কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করতে হবে। পাটিসাপটা পিঠাটা কিন্তু আমার বোন, আমার বড় ভাই এবং আমার আব্বু খুব পছন্দ করে। আপনারা কে, কে এই পিঠাটা পছন্দ করেন তা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। পিঠা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। আমি কিছু পিঠা নিয়ে আসলাম রুমে সবাই মিলে খাওয়ার জন্য। পিঠা কিন্তু অলরেডি টেস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।